প্রিয় বন্ধু সবাইকে জানাচ্ছি মহাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটি প্যান্ডেল নিয়ে এসেছি। এটি হচ্ছে হালিশহর লালকুঠিতে রয়েছে প্যান্ডেলটি। যারা এসে দেখতে ইচ্ছুক তাদেরকেও বলবো আপনারা আসতে পারেন নৈহাটি থেকে, বা ব্যান্ডেল হয়ে আপনি গরিফা হয়ে আসতে পারেন। লালকুঠির যে কোনো লোককে বলবেন, যে কোনো টোটোতে আপনারা চলে আসতে পারবেন। বাগমোড় দিয়ে যারা যেতে চাইছেন বা কাঁচরাপাড়া কল্যাণী অন্য সাইড দিয়ে যেতে চাইছেন তারাও কিন্তু আপনি বাগমোড় দিয়ে আপনি যেতে পারেন। বাগমোড় থেকে টোটো ধরে একদম এখানে চলে আসতে পারেন। বাণী মন্দির স্টপেজটার নাম লালকুঠি বাণী মন্দির। দেখুন খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে। এটি হচ্ছে জগন্নাথ মন্দির আদলে তৈরি করা আছে। আপনার সন্ধ্যার সময় বা লাইট জ্বলবে যখন, সেই সময় যদি আসেন আরও ভালো লাগবে আপনাদের কাছে। দিনের বেলাতে আসলে পরে একটু অতটা ভালো লাগবে না, কিন্তু ভালো তো অবশ্যই লাগছে, কারণ হচ্ছে আপনি দিনের বেলা যেই স্বাদটা পাবেন, আলোকসজ্জাটা পাবেন না, দেখতে পাবেন না। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর জায়গাতে রয়েছে। বেশ প্রত্যেক বছরই এরা ভালো পুজো করে, প্যান্ডেল করে। দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা আছে। ভেতর থেকে দেখিয়ে দেবো, আপনারা দেখুন। যারা আসতে পারছেন না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পুজোর সময় পুজোর প্যান্ডেল করে থাকি, অর্থাৎ পরিক্রমা করে থাকি। আশপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেইগুলোর, দূরেরগুলো আমরা করতে পারি না, সবসময় সময় হয়ে ওঠে না, এ একটা কারণ রয়েছে। আরও একটা বিষয় হচ্ছে আমাদের প্রোগ্রাম কিন্তু প্যান্ডেল বা অন্য কিছু বিষয় নয়। সেই হিসাবে কিছুটা চলার পথে যেগুলো আমরা করা দরকার মনে হয় সেগুলো আমরা করি আপনাদের ভালো লাগার জন্য। আপনারা শেয়ার লাইক করতে পারেন আমাদের চ্যানেলটিকে। আশা করি আপনাদের আনন্দ দিতে পারলে আমাদের সার্থক ভিডিও করার। আপনারা দেখুন ভিডিওটি, খুব সুন্দর প্যান্ডেল করেছে। প্যান্ডেলটি যেমনি সুন্দর হয়েছে, মূর্তিটিও কিন্তু খুব সুন্দর হয়েছে, লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। বেশ সময় ধরে কাজ করেছে। আর এই সমস্ত প্যান্ডেল দেখবার জন্য আপনারা কিন্তু হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন। লাইন ভীষণ পড়ে, লাইনটা আপনাদের যদি লাইন দিয়ে দেখতে হয়, আলোকসজ্জা দেখতে হয়, সন্ধ্যার দিকে আসতে হবে। তাই সময় নিয়ে অবশ্যই আসবেন। সময় না নিয়ে আসলে পরে এটা দেখাটা খুবই অসম্ভব হয়ে উঠবে, ফাঁকা পাওয়াটা খুব দুঃসহ। আর যারা ফাঁকা ফাঁকা দেখতে চান তারা দুপুরবেলাতে দেখতে পারেন, দুপুরবেলা এসে বা সকালের দিকে আসতে পারে, তারা ফাঁকা ফাঁকা দেখতে পারবেন। খুব সুন্দর পুজো হয়েছে। দেখুন একটা স্ট্যাচু, উপরে হনুমান রয়েছে। এরপরে যেটি রয়েছে দেখুন নারায়ণ রয়েছেন, অর্থাৎ হচ্ছে শেষনাগের এর সাথে শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটি পয়েন্ট এরা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে, আপনারা দেখতে পারবেন যদি আপনারা সময় নিয়ে আসেন। আর যারা দেখতে আসতে পারছেন না তাদের জন্য আমরা বলবো যে অবশ্যই আমাদের চ্যানেল দিয়ে দেখতে পারেন, ভিডিওতে দেখতে পারেন। আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পরে আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। খুব সুন্দর প্যান্ডেল সাজসজ্জার রয়েছে। আর এরা হচ্ছে সুন্দরভাবে পদ্ম ফুলগুলো আপনার সিলেকশন করেছে, খুব সুন্দর। আমরা প্রথমে দেখিয়েছিলাম, খুব সুন্দর, একদম ন্যাচারাল মনে হবে, কিন্তু বাস্তবিক ন্যাচারাল হয়। খুবই সুন্দর। এটি বাণী মন্দির একদম বাস স্ট্যান্ডের লাগোয়াই, কিন্তু আবার বলছি বাণী মন্দির, হালিশহর বাণী মন্দির। যারা দূর থেকে আসবেন তাদের একটাও বলে দিচ্ছি কি করে আসবেন। যদি আপনারা ব্যান্ডেল থেকে বা হুগলির দিক থেকে আসেন, তাহলে হুগলির দিক থেকে যদি ত্রিবেণী বাঁশবেড়িয়ার দিকে আসেন, ওখান থেকে ম্যাজিক পেয়ে যাবেন। ম্যাজিক ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন। নৈহাটির দিকের ম্যাজিক যেগুলো আছে সেগুলো ধরে চলে আসতে পারেন। বাণী মন্দিরে নামবেন, বাণী মন্দির বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। আর যারা বাইকে আসবেন তাদের জন্য বলবো, যদি এদিক থেকে কল্যাণী বিদ্যাসাগর সেতু পার করে আপনি বাইকে করে একদম সোজা হালিশহর দিকে চলে আসবেন, পৌরসভার দিক দিয়ে সোজা চলে আসবেন। বাণী মন্দির যে কোনো লোককে বলবেন, আপনাকে দেখিয়ে দেবে।
তার কাছাকাছিই রয়েছে, একদম বাস স্ট্যান্ডের লাগোয়াই এটি প্যান্ডেলটি ভেতরে, কিন্তু বাস স্ট্যান্ড লাগোয়া থেকে লাইন শুরু হচ্ছে। মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যারা নৈহাটি হয়ে আসবেন তাদের জন্য তো নৈহাটিতে বাস পাবেন, টোটো পাবেন, ম্যাজিক পাবেন, আপনি অটো পাবেন, সব ব্যবস্থা রয়েছে। আপনি চলে আসতে পারেন বালি মন্দির। ব্যান্ডেল থেকেও আসতে পারেন, সেই জায়গা থেকেও আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা গরুফাড়ি নামবেন, গরুফাড়ি থেকে আপনি টোটো অটো ম্যাজিক ধরে সোজা চলে আসতে পারবেন। দেখুন জগন্নাথ ঠাকুরের মূর্তি, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অন্যান্য বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম করি, যে সমস্ত জিনিস সাবজেক্ট নিয়ে আপনারা ফলো করবেন সেই বিষয় নিয়ে। ধন্যবাদ। শুভ অষ্টমী।